নমস্কার বন্ধুরা, গুড রিডেন্স। আশা করি সবাই ভালো আছেন। অ্যাজ এ মার্কেটে লাস্ট ডে কারেকশন বাদ দিয়ে প্রতিদিন প্রায় ভালো গিয়েছে। তো আমরা লাস্ট উইক যেটা আলোচনা করেছিলাম, আমরা ইনফ্যাক্ট আমরা এই দুটো লোয়ের জায়গা থেকে যেটা করেছে 24,360 থেকে 24,500 জোনটায়, মানে এই পয়েন্ট থেকে আমরা অ্যাজ এ মার্কেট পজিটিভনেসেই আমরা বিহেভিয়ার করেছি। তো ফাইনালি আমরা যে এমন একটা জায়গায় ক্লোজিং এসছি আজকে, তো বলা যায় আমরা যে নেগেটিভনেসের একটা বায়াস এসেছিলাম সেটা থেকে বেরিয়ে আসছি। তো লাস্ট উইক আমাদের যারা ভিডিও দেখেছেন তাদের আলোচনার একটাই বিষয় ছিল, আমরা কামিং ডেতে 25,360 টেস্ট করতে যাচ্ছি, সেখান থেকে একটা কারেকশন আসতে পারে। সেটা আরো 100 পয়েন্ট উপরে গিয়ে কারেকশন এসেছে। তো রাফলি মানে এটা তো ক্যালকুলেট ব্যাপার, অনেক সময় এক্সটেন্ডেড মুভ হয়ে থাকে, সে আরো 100 পয়েন্ট গিয়ে হয়েছে। তো সেইগুলোর আমরা আলোচনা করবো নেক্সট কখন আরো কি কন্ডিশন আছে, তো আমরা এত দূর পর্যন্ত আসার পরে ফার্দার ফল হবে কিনা, তো শুক্রবার না ডাউন হয়ে গেছে বলে এটা কন্টিনিউশন হবে কিনা, এই সব জিনিসগুলো আমরা আলোচনা করবো। আমাদের ফার্স্ট প্রেফারেন্স কি, আমরা 25,000-এর উপর আছি। ওকে, তো এটাই আমাদের প্রেফারেন্স ছিল যে আমরা যেহেতু 25,000 ক্রস করতে পারছি না, 2 উইক আমরা অ্যাজ এ 25,000-এর উপরে আছি উইক টু উইক বেসিসে। এবং যদি আমরা দেখি প্রাইসের জায়গা থেকে যদি দেখি, প্রাইস এই এগেনস্টে একটা হায়ার লো, যেটা বলেছিলাম হায়ার লো হয়েছে, হায়ার হয় বাকি ছিল, তাহলে এই আইটা মানে 25,160 ক্রস করা মানে হায়ার হায়ার স্টার্ট, প্রাইস এর উপরে দাঁড়িয়ে আছে মানে আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। তো আমরা এই দুটো পয়েন্ট থেকেই তখন থেকেই আমরা ডাউন সাইড ব্লক করে আলোচনা করছিলাম। তো এখন আমরা বলতে পারি ইন জেনারেল সবাই বলছে এখন যে আমরা আপ ট্রেন্ড স্টার্ট হতে চলেছে। তো এই আপ ট্রেন্ড কন্টিনিউ কতদূর যাবে সেটা একটা ব্যাপার আছে। তো যদি ডাউন ফল হলে কতটাই সে অ্যারেস্ট হবে এবং আমরা উপরে আবার যেতে পারবো, এই নিয়ে আলোচনা করতে। তো ফার্স্ট অন আমার মনে হয় যেহেতু এই পয়েন্ট দুটোতে হায়ার হাই হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ডাউন ট্রেন্ডটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে। তো যে ফলই হোক প্রাইস এই লোটার নিচে অ্যাজ এ সে ক্লোজিং না মানলে বড় সড়ো কোনো ফল নেই। তো এটাও তো অনেকটা প্রায় 200-300 পয়েন্টের গেপ আছে, তার আগে কোনো কিছু ঘটেছে? তো দেখা যাচ্ছে এই যে প্রাইস যাচ্ছে, এই প্রাইস যাওয়ার সময় একটা জিনিস করছে যে প্রাইসের চ্যানেল বেস যাচ্ছে, দেখুন এই চ্যানেলকে রেসপেক্ট করতে 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 যাচ্ছে। এই চ্যানেলের উপরে গিয়েছিল, সেলিং এসছে, আবার উপরে যাচ্ছে, আবার সেলিং এসছে। তো চ্যানেল লোয়ার পয়েন্ট যদি ধরেন, চ্যানেল লোয়ার পয়েন্ট দাঁড়িয়ে আছে আমাদের 250-র কাছাকাছি, 25,250। তো এই জোনটা আমার রাফলি মনে হয় 25,250 থেকে 25,275 এটা স্ট্রং সাপোর্ট লাইন হবে এই জায়গাটা। এখানে দেখুন মেনশন করা আছে 275। তো 200 থেকে 275 এই জোনটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল। যদি প্রাইস এখানে অ্যারেস্টেড করে তো কারেকশন কমপ্লিট, দেন প্রাইস উপরের দিকে যাবে। কোন টার্গেটটা হিট করেছে কারেন্টলি, এই টার্গেটটা প্রাইস যে এই যে যাচ্ছে তার এই টার্গেটটা হিট করেছে 25,443, এই টার্গেটটা হিট করেছে। তো প্রাইস কি স্ট্রাকচারে যাচ্ছে জানা দরকার। প্রাইস যদি আমরা অ্যাজ এ ওয়েভ থিওরি মেনে চলে, প্রাইজের এই পার্টটা একটা, এটা দুটো, এটা তিনটে, এই যে আসবে চার, দেন একটা হাই, এই হাইটা বাকি আছে। আমার মনে হয় এই পর্যন্ত গিয়ে এই রানটা কমপ্লিট করেছে উইদিন সেপ্টেম্বর। প্রাইস আসতে পারে নিচে 25,200 আসতে পারে, কিন্তু সেটা বাইং অপরচুনিটি, সেলিং না। তো আমরা এই ফরম্যাটে এটা একটা ওয়েভ স্ট্রাকচার কমপ্লিট করবে। কারেন্ট যে লেভেল এখান থেকে জার্নি করেছে তার, ওকে, তার টার্গেট কি? তার টার্গেট একটা হচ্ছে আপনার 25,500 থেকে 580, এই একটা। আর ফাইনাল টার্গেট এই সেপ্টেম্বরের মধ্যে মনে হয় 25,740, এই জোনটার কাছাকাছি। এই দুটো টার্গেট আমাদের
আর যে কটা দিন সেপ্টেম্বরে আছে এটা টেস্টিং করতে যেতে পারে। তো কেন যাবে? কারণ একটাই, আমরা হায়ার লো ফরমেশনে আছি। তো হায়ার হাই মারবে, হায়ার লো এর জন্য এটা আসছে প্রাইস। শর্ট টাইম ফ্রেমে যদি দেখেন, তো হায়ার লো এর জায়গা থেকে প্রাইস নিচে কারেকশন মারছে। তো এই পয়েন্টের যদি আপনারা আলোচনা করেন, এই পয়েন্ট অ্যাজ এ চ্যানেল, তো এই পয়েন্টের চ্যানেলে যদি থাকে প্রাইস, তাহলে আমাদের এই পয়েন্ট পর্যন্ত আসতে পারে, কত 200 পর্যন্ত আসতে পারে। 200, তারপরে হচ্ছে আমাদের চ্যানেলের আপার পয়েন্ট এইটা। তো এনি ডিপস বাইং সিচুয়েশন আছে, এবার পড়তে পারে। এর মানে এই নয় বাজার পড়ার সাথে সব সব ঘুমিয়ে পড়ে যাবে। সবচেয়ে বড় কথা, সেক্টর রোটেট হচ্ছে, আজকে এই খেলছে, কালকে ও খেলছে, ও খেলছে। তো আমার মনে হয় এবার তো এমন ভাবে ধরেছে মার্কেট যে কারেকশন হবে ছোট, স্টক পড়বে না, কিন্তু স্টক বাড়তে শুরু করবে, দাঁড়িয়ে থাকলে মার্কেট দাঁড়িয়ে থাকলে সিঙ্গেল স্টক মুভ করতে শুরু করবে। তো স্টক স্পেসিফিক মুভমেন্ট ভালো হবে আমার মনে হয়। ইন্ডেক্স যাবে, ইন্ডেক্সের জায়গা থেকে অবশ্যই উপরে যাবে। তো বাই অ্যান্ড টিপসের নিচে এসে বাই করুন, প্রাইস উপরে যাবে। এটাই যদি আমরা ক্লোজিং পয়েন্টের চার্টে এসে দেখি, দেখুন তো দেখাচ্ছে কি এই চ্যানেলটার মধ্যে প্রাইস কন্টিনিউ আছে, টেস্ট করছে, এ করছে। তো প্রাইস আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে এই যে বিগার ফ্রেমের চ্যানেল আছে না, এই বিগার ফ্রেমের চ্যানেল, এই যে আপার চ্যানেল মানে এই পয়েন্টটা, মানে 250, 250 জায়গা থেকে খুব ভালো অ্যাজ এ সাপোর্ট, ক্যালকুলেটেড সাপোর্ট এবং চ্যানেল বেস সাপোর্ট, এই জোনটা আছে। তো নিচে আমাদের খুব কম আছে। আর যদি অ্যাজ এ কারেকশন পার্টে যান, মানে আমার এই জায়গাটার কারেকশন পার্টে অ্যাজ এ ওয়েভ স্ট্রাকচারের কারেকশন পার্ট যদি দেখেন, তো আমরা হয়তো নিচে যেতে পারি। আমরা যদি এখান থেকে চ্যানেলও যদি টানি, এই চ্যানেলটা যেই ব্রেক করবে, তো লোয়ার চ্যানেল এখানে আসছে 275, যেটা বলছি। তো প্রাইস এই 275 টেস্ট করে যদি এই চ্যানেলকে ব্রেক করে, প্রাইস আবার সেই 750, 550 এই জোনটায় যাবে। এবং প্রাইসের এই ফরম্যাটের ওয়েভ স্ট্রাকচার যদি দেখতে যাই, তো আমাদের কাছে এটাই আসবে যে এই পয়েন্টটা ডাব্লিউ, এক্স, ওয়াই, এই স্ট্রাকচারে আছে। যতক্ষণ এইটা না ভাঙছে, মানে 25,575 না ভাঙছে, সরি 25,275 থেকে 250 এই লোটা না ভাঙছে, ক্রিয়েটেড নতুন লো হবে না, এইখানে আসবে না। তো এটা যদি ব্রেক করে, মানে 25,360 উপরে স্ট্যান্ড বাই হয়ে যায় দুই দিন 3-4 ঘন্টা, তো আমরা এই হাইকে ব্রেক, কারেন্ট হাইক যেটা আছে 450, 25,450, সেটা ব্রেক করে আমরা হয়তো 550, 750 যাবো। কামিং উইক যাবো, নাহলে লাস্ট উইক, ওটাই তো লাস্ট উইক আসতে চলেছে। তো নেক্সট উইক বা আমরা মান্থ এন্ডের দিকে এসে হয়তো 25,700 আশেপাশে দেখবো। আমার যেটুকু ডেটা অ্যানালিসিস করে বোঝা যাচ্ছে তাই। তো 19-20 হতে পারে, মানে পয়েন্টের জায়গা থেকে এক্সাক্ট নাও হতে পারে, কিন্তু আমরা আপ ট্রেন্ডেই ইনট্যাক্ট আছি। ওকে, তো আমরা এবার ব্যাংক নিফটির জায়গায় যাই। ব্যাংক নিফটিতে আমরা কারেকশন মাপছিলাম যেটা, সেটা আমাদের অলমোস্ট কমপ্লিট। এই কারেকশনে এই ডাউন ট্রেন্ড চ্যানেল ব্রেক করে প্রাইস উপরে চলে গেছে। উপরে গিয়ে প্রাইস আজকে কারেকশন দিয়েছে উপর থেকে প্রায় 56,000 এর কাছ থেকে কারেকশন দিয়েছে, মানে 590, 55,938 টার্গেট ছিল, এর আশপাশ থেকে কারেকশন দিয়েছে। তো এই কারেকশন ওভার করে প্রাইস যাবে না চ্যানেল ব্রেক করে নিচে আসবে, এটাই। তো আমরা যখন এটার এই চ্যানেল যতক্ষণ না ব্রেক করছে, ততক্ষণ বলতে পারি না যে প্রাইস যাবে, মানে আমাদের 360 খুব ভালো জায়গা তৈরি হচ্ছে। ওকে, তো প্রাইস যদি অ্যাজ এ শর্টার টাইম ফ্রেমে যদি ভাবি, প্রাইস কিরকম ভাবে যাচ্ছে আমাদের সেটা জানার দরকার। প্রাইস একই রকম ভাবে এও যাচ্ছে অ্যাজ এ ওয়েভ স্ট্রাকচার যদি ধরে এগোই, তো আমাদের
এই পয়েন্ট 1 2 3 4 5। তো আমার ব্যক্তিগত ধারণা, সরি, 1 2 3 4 and 5, আমার ব্যক্তিগত ধারণা প্রাইস যদি এই স্ট্রাকচারে থাকে, এই ট্রেন লাইন ব্রেক করে আর টেস্ট করতে আসবে না। যে ব্রেক করেছে এটা টেস্ট করতে আসবে, সোজা গিয়ে প্রাইস কারেকশন দিয়েছে, এই কারেকশন কমপ্লিট করে প্রাইস এখানে যাবে। তো যে কারেকশনে আছে প্রাইস কিন্তু কারেক্টিভ নেচারে আছে, যদি প্রাইস এই কারেক্টিভ নেচার চেঞ্জ করে ফিউচার, তো কত, এটা রাফলি ধরে নেন এই পয়েন্টটা 600, 55,600 উপরে যদি দাঁড়াতে পারে প্রাইস, তো আমরা 56,500 এতদূর যাব আমি উইকে। এবং তার কারণ আমাদের যদি মনে করি এই ফলটার 61% জায়গা হচ্ছে এই জায়গা 56, সেটা টেস্ট করতে যাবোই অবশ্যই আমরা। আমার এই ইন্টারনাল স্ট্রাকচার ফিলিং দেখে মনে হচ্ছে আমরা 56,000 তো যাচ্ছি, কারেকশন কমপ্লিট করে 56,500 যেতে পারি। তো কাজ হলো আমাদের প্রাইজের জায়গা থেকে কোনো সময় এই যে ডিপ এসছে শুক্রবারে, আর ডিপ বড় হবে না আমার মনে হচ্ছে দেখে, যে ইন্টারনাল স্ট্রাকচারের বিহেভিয়ার, ওয়েভের স্ট্রাকচার বিহেভিয়ার দেখে যদি, তো ভিতরে কিন্তু অন্যরকম বলছি যে প্রাইস কিন্তু কারেকশন ছোট দেবে, উপরের দিকের মুখ বড় হবে। যেটাই কারণ হোক, আমি ব্যক্তিগতভাবে জানি না, হয়তো জিএসটির কারণে চেঞ্জ হয়ে গেছে বা ইন্টারনাল কোনো নিউজ আসবে, এটাই আমার নিউজ, আমি বলতে পারবো না। কিন্তু ইন্টারনাল ফিলিং বলছে আমরা 56,000 থেকে 56,600 এই মাসেই দিতে পারি। দেন ওখানে ঠিক হবে, তারপরে কারেকশন কতটা আসবে না আসবে। তো এই যে পড়ে যাচ্ছে 500,000 পয়েন্ট, এই পড়াতে সেলিং করে লাভ করা যাবে না। নিচে আসলে বাইং, ট্রেন চেঞ্জ হয়ে গেছে, ট্রেন চেঞ্জ মানে কি, এইটার উপরে এটা হাই করেছে, এটা হায়ার লো করতে এলো, এই একটা জায়গা আছে, এটা ক্রস করে গেলেই 150টা ক্রস করে গেলেই ফাইনালি আমরা হয়তো সেপ্টেম্বরে না হোক অক্টোবরে এই হাই ব্রেক করবো 57,000 টাকা। আমি অ্যাডভান্স বলে গেলাম আজকের ডেটে, যদি আমরা এই টপের উপর দাঁড়াতে পারি ইন ফিউচার, যেই এই উইকে হোক পরের উইকে হোক, তো আমরা 57,000 টপকে ব্রেক করতে যাবো। ওকে, তো আমরা মোরাল অফ দ্য স্টোরি কি, অ্যাজ এ প্রাইস নিচে পড়তে পারি আমরা বায়ার হিসেবেই থাকবো, এবং সেক্টর স্পেসিফিক চার্মিং হচ্ছে সেদিকে নজর রাখবো। তো স্টক স্পেসিফিক মুভমেন্ট, স্টকের দিকে নজর রাখবো। ইন্ডেক্স ওভারঅল আমার মনে কারেকশন দিয়ে আবার উপরে যাবে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি আপনার সেপ্টেম্বরের শেষ শুরু থেকে এবং আগস্টের শেষ থেকে বলছিলাম যে আমরা ট্রেন চেঞ্জ করতে যাচ্ছি, নেগেটিভনেস নেই, আমরা পজিটিভ। আজকে প্রায় কত পয়েন্ট এলো আমাদের মার্কেট, যদি অ্যাজ এ ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটি লো থেকে আমাদের প্রায় 2100 পয়েন্ট রিকভারি দিয়ে দিয়েছে। আর তো বাকি আছে আর কতটা, এখান থেকে 2100 পয়েন্ট থেকে আরো যদি বাকি হয় আরো 1700 পয়েন্ট, ইয়া, এটা 2100 পয়েন্টের জন্য ডিপ আসছে, সেই ডিপ অপরচুনিটি ফর বাই। ঠিক আছে, তো আপনাদের কোয়ান্টিটি অনুসারে আপনারা ট্রেড করুন, এবং আমার মনে হয় এই র্যালি যেটা সেপ্টেম্বর থেকে শুরু করেছে এটা অক্টোবর কন্টিনিউ করবে। অ্যাডভান্স আমি বলে রাখছি, যাই কারেকশন অক্টোবরও ভালো থাকবে আমার দেখে মনে হচ্ছে। তো অবশ্যই ট্রেড করে টাইমিং টু বাই, বাইয়ে পয়সা পাবেন, সাবধানে বাই করুন, স্টক সিলেকশন করে বাই করুন। আরো যদি স্টক অ্যানালিসিস করতে পারেন তো আরো ভালো। আমি ইন্ডেক্স অ্যানালিসিস করে দিলাম যে ফিউচারে বাজার কেমন থাকছে। যারা অ্যাজ এ স্টক অ্যানালিসিস পারেন তারা স্টক সিলেকশন করুন। এভরি স্টক, আমাকে বলার ব্যাপার নেই আমি এই স্টকটা যাবে ওই স্টকটা যাবে না, এই যাবে না, সব স্টক আগে এবং পরে যাবে। যা আমি সেক্টর অ্যানালিসিস করে দেখেছি তাদের তাই মনে হচ্ছে। এই একবার চলবে, অটো চলবে, ব্যাংকিং চলবে, দেন আপনার রিয়েল এস্টেট চলবে, ডিফেন্স চলছে, সবই এক এক করে রোটেশন হবে। তো সুপার রান আসছে আগামী দিনে, তার দিকে নজর রাখুন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, সাবধানে ট্রেড করবে।